ঈদ মানেই আনন্দ, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর অপেক্ষা। কিন্তু এবারের ঈদ যাত্রা হয়েছে ভয়াবহ ও মর্মান্তিক। ঈদের আগে ও পরে মাত্র ১৩ দিনে প্রাণ হারিয়েছেন ৩ শতাধিক মানুষ, আর আহত হয়েছেন ৯ শতাধিক। কেন ঘটছে এই মৃত্যুর মিছিল? কারা দায়ী? চলুন বিস্তারিত জানি। বেসরকারি হিসাব অনুযায়ী ঈদের আগে পরে ১৩ দিনে ৩০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, ১৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩০৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩০৯ জন এবং আহত হয়েছেন ৯০২ জন। অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩৪২টি দুর্ঘটনায় নিহত ২৭৯ জন, আহত ২,০০০-এর বেশি। এবারের ঈদযাত্রায় ঘটেছে একের পর এক বড় দুর্ঘটনা। বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, আহত ৬৫ জন। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু ২ জন। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত। দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে ২৬ জন নিহত। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত। সবচেয়ে মর্মান্তিক বিষয়, অনেক দুর্ঘটনায় পুরো পরিবারই প্রাণ হারিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মৃত্যুর মিছিলের কারণ অতিরিক্ত যাত্রী চাপ, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, অতিরিক্ত ট্রিপ, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, সমন্বয়ের অভাব। ঈদের ফিরতি যাত্রা এখনও শেষ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এবারের ঈদ যাত্রায় গত বছরের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। ঈদ মানেই আনন্দ, কিন্তু বারবার সেই আনন্দ বদলে যাচ্ছে শোকে। দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।